নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আজ সংসদের শেষ দিন ছিল এই সপ্তাহের মতো। আজ শুক্রবার, তাই জন্য সংসদ যখন শুরু হলো আমরা ভেবেছিলাম হয়তো আজকে অন্তত সরকারের তরফ থেকে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হবে যাতে আজকে আলোচনাটা করা যায় বিহারের এসআইআর নিয়ে। সেটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু, একটা দাবি বিরোধীদের তরফ থেকে বারবার উঠছে যে বিহারের এসআইআরটা নিয়ে যেন আলোচনা করা হয়। কিন্তু আমরা দেখতে পেলাম যে ঘটনাটা আজকেও ছবিটা কিন্তু একই রকম। সংসদ কোথাও গিয়ে চালাতেই চাইছে না এই মুহূর্তে সরকার পক্ষ, সেই ছবিটাই বারংবার উঠে আসছে। এবং এই মুহূর্তে ওম বিড়লা এলেন এবং 5 মিনিটের মধ্যে তিনি কিন্তু সরাসরি সংসদ স্থগিত করে দিয়ে চলে গেলেন। এবং গতকাল থেকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, ওম বিড়লা তিনি কিন্তু প্রথম যে দুদিন কিংবা অন্যান্য সময় অন্যান্য সেশন চলার সময় আমরা দেখতে পেয়েছি যে সংসদ জায়গায় 11টায় শুরু হয়। যদি সংসদের কাজকর্ম করার মতন অবস্থা না তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে 12টা অবধি সংসদ স্থগিত করেন। 12টার সময় কোনো সমস্যা হলে 2টো অবধি সংসদ স্থগিত করা হয় যাতে বিরোধীদেরকে চান্স দেওয়া যায় এবং তার সঙ্গে সরকার পক্ষ নিজেদের মতন করে খানিকটা সময় নিয়ে নিতে পারে। তাদের জানান দেওয়া যে সরকার এইভাবে কিন্তু সংসদ চালাবে না, সেইভাবে একটা কিন্তু স্থগিত করা হয় বেশ কিছুক্ষণ, অর্থাৎ 11টা থেকে 12টা, 12টা থেকে 2টো, এরকম একটা পরিস্থিতি হয়। কিন্তু যে ঘটনাটা আমরা দেখলাম গতকালও আজকেও, যে 11টার সময় ওম বিড়লা এলেন এবং আজকে 5 মিনিটের মধ্যে তিনি সংসদ স্থগিত করে দিয়ে চলে এলেন। সুতরাং এই মুহূর্তে বিহারে এসআইআরটা যেভাবে চলছে সেটাকে নিয়ে কোনোভাবেই সরকার পক্ষ কথা বলতে নারাজ, সেই বিষয়টা কিন্তু একদম স্পষ্ট দিনের আলোর মতন। শুধু তাই নয়, এর সঙ্গে যেটা আরো গুরুত্বপূর্ণ, আজকে একদম এসআইআর অর্থাৎ সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্য জুড়ে এসআইআর জারি হবে তেমন কথা বলে দিয়েছে ইলেকশন কমিশন। অর্থাৎ বিহারে যে প্রক্রিয়াটা এতদিন চলছিল, বিহারে যেভাবে নতুন ভোটার তালিকা তৈরি হচ্ছিল স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নাম করে, সেই একই পদ্ধতি, সেই একই কাজ প্রত্যেকটা রাজ্যে হবে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন আগেই বলেছিলেন, যেটা রাহুল গান্ধী বহুদিন আগেই বলেছিলেন যে বিজেপির আসল লক্ষ্য পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, তার কারণ এই দুটো রাজ্যে পরবর্তী বছরে ভোট রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে এই মুহূর্তে ইলেকশন কমিশন যখন একদম সরাসরি জানিয়ে দিল যে সবকটা রাজ্যে এসআইআর জারি হবে, নতুন ভোটার তালিকা তৈরি করবে প্রত্যেকটা রাজ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক সেই সময় একদম আমরা দেখতে পেলাম যে সংসদের অভ্যন্তরে কোনো মতেই এসআইআর সম্বন্ধে কথাই বলতে চাইলো না সরকার পক্ষ। এবং সেটা একদিন দুদিন নয়, প্রতিদিনের একই ঘটনা। 21শে জুলাই, 22শে জুলাই, 23শে জুলাই, 24শে জুলাই, আজ 25শে জুলাই, সেই ছবিটাই কিন্তু আমরা দেখতে পেলাম সংসদের অভ্যন্তরে। দুপুর 2টো পর্যন্ত ওম বিড়লা কোনো ধরনের কোনো বাকবিতণ্ডায় না গিয়ে, কোনো কথাই না শুনে ইন্ডিয়া জোটের যে আন্দোলন তার সামনে এই সামগ্রিক পদ্ধতিতে তিনি কিন্তু রীতিমতন নিয়মান হয়ে রইলেন এবং তিনি সরাসরি সংসদ স্থগিত করে দিলেন দুপুর 2টো পর্যন্ত। এবং তার পরবর্তীতে আবার সংসদ খোলে এবং দুপুর 2টোর পরে কিন্তু একটা বৈঠক হয়। সেই বৈঠকের খবর আপনাদের পরের প্রতিবেদনে জানাচ্ছি। কিন্তু আগে দেখুন সংসদে একদম ওম বিড়লা এবং সরকার পক্ষ কিভাবে নাস্তানাবুদ হলো। আজকেও একদম প্রথম সপ্তাহের বাদল অধিবেশনের প্রথম সপ্তাহের শেষ দিন, শুক্রবার আজকে ছিল, কিন্তু সেখানেও এসআইআর সম্বন্ধে কোনো ধরনের কোনো তারা কথাই শুনতে চাইলো না। প্রথমে ওম বিড়লা সংসদে এলেন এবং তিনি একদম যে কার্গিল যুদ্ধে যারা জওয়ান সৈনিক হয়েছিলেন, যারা শহীদ হয়েছিলেন, তাদের উদ্দেশ্যে একটা শোক বার্তা স্থাপন করেন এবং সবাই একদম ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের সবাই স্পিকার শুদ্ধ তারা উঠে দাঁড়িয়ে শোক জ্ঞাপন করেন এবং শোক বার্তা শেষ হওয়ার মুহূর্ত থেকে 5 মিনিট ঠিক সংসদের মধ্যে ছিলেন ওম বিড়লা। সেই ছবি আপনারা দেখুন এবং অবশ্যই এই বিন্দুতে বিচার করুন যে কোথাও গিয়ে সরকার পক্ষকে পালিয়ে যেতে চাইছে বিরোধীদের আন্দোলনের সামনে। দেখুন ভিডিও। माननीय सदस्यगण, मैंने हमेशा सदन में ये प्रयास किया है कि सदन चले और विशेष रूप से प्रश्नकाल के समय मेरा हमेशा प्रयास रहता है कि प्रश्नकाल माननीय सदस्यों का समय होता है और उस पर व्यापक चर्चा होनी चाहिए और चर्चा में सरकार की जवाबदेही भी क्या होती है। लेकिन पिछले मैं कुछ दिनों से देख रहा हूं कि सदन को नियोजित तरीके से बाधा करी जाती है, तख्तियां नारेबाजी की जा रही है। माननीय सदस्यगण, अगर आपको कोई मुद्दों पर चर्चा करनी है
कोई विषय पर चर्चा करनी है तो आप आए, मैं हर मुद्दे पर सरकार से बात कर और चर्चा का रास्ता निकाला जा सकता है। लेकिन हम केवल आते ही सदन के अंदर या सदन के बाहर तख्तियां नारेबाजी करें, ये उचित नहीं है। आपको लगता है आप आइए, मैं सरकार के प्रतिनिधियों को बुलाता हूं, आपको बुलाता हूं, मुद्दों पर चर्चा करें, विषयों पर चर्चा करें, लेकिन ये तरीका ठीक नहीं है। दुनिया का सबसे बड़ा लोकतंत्र है, हमारे पीछे 20-20 लाख लोग बड़ी अपेक्षाओं से सदन को देखते हैं। लोग देखते हैं हमारे मुद्दों पर, हमारे विषयों पर, हमारी आकांक्षाओं, हमारी चिंता पर सदन पे चर्चा होगी। आप तख्तियां लेकर नारेबाजी करते हैं, ये उचित नहीं है। आप सदन नहीं चलाना चाहते, सदन में चर्चा नहीं करना चाहते, नियोजित गतिरोध लोकतंत्र के लिए उचित नहीं है। आप आकर मिले, मैं हर विषय पर चर्चा के लिए आपकी सहमति बनाऊंगा, लेकिन प्रश्नकाल के अंदर कोई विषय के अंदर केवल माननीय सदस्य जिनका प्रश्न है उनको ही बोलने का अवसर दिया जाता है। ये अच्छी परंपरा प्रपाटी रही है। हमें प्रयास करना चाहिए, किसी विषय पर गतिरोध हो तो हम अच्छी परंपराएं प्रपाटी रही है। सदन के सरकार और प्रतिपक्ष बैठकर चर्चा करती है। मैं फिर आपसे कह रहा हूं, आप आइए, हर चर्चा गतिरोध को समाप्त करेंगे। सरकार के प्रतिनिधि होंगे, आपके प्रतिनिधि होंगे। अगर कुछ मुद्दों पर समाधान निकलता है तो उचित नहीं है, नहीं तो आपको अपनी असहमति दर्ज कराने का लोकतंत्र में अधिकार है। लेकिन असहमति किस तरीके से दर्ज होनी चाहिए, असहमति किस तरीके से होना चाहिए, ये संसदीय लोकतंत्र की परंपराओं परिपाटी के अनुसार होना चाहिए। आप सदन नहीं चलाना चाहते, सदन में चर्चा नहीं करना चाहते हैं। कीर्तिवर्धन जी, आप कुछ बोलना चाहते हैं? प्रश्न संख्या 81 श्री सुब्बा नारायण जी। So the statement is next to the floor on the table of the House. श्री सेल्वाराज जी, माननीय कीर्तिवर्धन जी। So the statement is laid on the आप table of अगर the सदन House. नहीं चलाना चाहते तो सदन की कार्रवाई आज 2 बजे तक के लिए स्थगित की जाती है।